আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফিফা 16 মড 26 গেমের অফলাইন ক্যারিয়ার মোডে লেস্টার সিটিকে নিয়ে 3 নম্বর এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের স্কোয়াডে একটা মিডফিল্ডার কিনবো, আর সেই মিডফিল্ডার কাকে কিনবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝতে পেরে যাবেন। আজকে ভিডিওটা অনেক চমৎকার হতে চলেছে, আপনারা শক্ত হয়ে বসে যান এবং পুরো ভিডিওটা দেখতে থাকেন, খুব এনজয় করবেন আই থিঙ্ক। এখানে আমরা চলে যাই প্রথমে স্কোয়াডে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্কোয়াডে কারা কারা রয়েছে। আপনারা তো জানেনই আমার স্কোয়াডে কারা কারা রয়েছে। এইটা হলো আমার স্কোয়াড, আর হামজা চৌধুরী ভাই আমাদের কিন্তু ক্যাপ্টেন এই স্কোয়াডের। সো চলেন এখান থেকে এখন ব্যাক নেই ভাই সব, চলেন আমরা প্রথমে সেই মিডফিল্ডারটাকে কিনে নেই। সেই জন্য চলে এলাম ট্রান্সফারে। এখন আমাদেরকে দেখতে হবে আমাদের বাজেট কত রয়েছে। এখানে বাজেট ওভারভিউ আমি ক্লিক করলাম, দেখেন কত বাজেট রয়েছে আমার। এখানে আমার বাজেট দিয়ে দিয়েছে 139.6 মিলিয়ন, মানে 140 মিলিয়নের কাছাকাছি। আর একটু হলেই 40 মিলিয়ন হয়ে যেত, মানে 140 মিলিয়ন আমার কাছে রয়েছে। এটা দিয়ে আমি অনেক প্লেয়ার কিনতে পারবো। প্রথমে আমাকে একটা মিডফিল্ডার কিনতে হবে, সেই জন্য আমি চলে এলাম প্লেয়ার কিনতে। এখানে আমি কোন প্লেয়ার কিনবো সেটা আমাকে ভাবতে হবে। বন্ধুগণ, লুকা মদ্রিচ কিন্তু আমার খুব পছন্দের একটা প্লেয়ার, সেই প্লেয়ারটাকে আমি কিনতে চাচ্ছি। এখানে আমি তার নামটা লিখে দেই LUCA, জাস্ট এটা লিখে দিলেই হয়ে যাবে আই থিঙ্ক। এখানে সে সিরিয়া এতে খেলে, এটা আমি সিলেক্ট করে দিলাম। এখন তার ক্লাবটা সিলেক্ট করে দেই AC মিলান। ওকে, তো এখন সার্চ করে দেই। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ক্রোয়েশিয়ার সেই লিজেন্ডারি প্লেয়ার, আমি তাকে আমার হাবে যুক্ত করে নিয়েছি। এখানে এখন ব্যাক করতে হবে, চলেন ব্যাক করে দেই। এই তো আমার ট্রান্সফার হাবে চলে এসেছে আই থিঙ্ক। এখন দেখতে হবে, এই তো আমি প্রথমে ট্রান্সফার হাবে গিয়ে দেখি সেই প্লেয়ারটা এসেছে কিনা। এই যে চলে এসেছে বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন লুকা মদ্রিচ। তার বায়োডাটাটা একটু দেখে নেন। এখানে লুকা মদ্রিচের ওভার হলো 84, আর তার রোলটা হলো সে একজন CM, সেন্ট্রাল মিডফিল্ডার অথবা ক্রিয়েটিভ মিডফিল্ডার, যাই বলতে পারেন। এখানে তার মার্কেট ভ্যালুটা দেখতে পাচ্ছেন 25 মিলিয়ন ভাই, ফিনান্সিয়াল ভাই 25 মিলিয়ন। আমরা প্রথমে তাকে 20 মিলিয়ন দিয়ে ট্রাই করব, দেখি 20 মিলিয়ন দিয়ে দেয় কি না। যদি 20 মিলিয়ন দিয়ে দেয় আমাদের খুব ভালো হয়। 20 মিলিয়ন আমি ট্রান্সফার ফি এখানে অ্যাড করেছি অ্যান্ড অ্যাডভান্সে দেই। এখানে প্লেয়ার হ্যাজ জয়েন্ট ফর 20 মিলিয়ন ভিউ ইন স্কোয়াড। ভাই সাকসেসফুলি আমাদের প্লেয়ার কিন্তু আমাদের স্কোয়াডে চলে এসেছে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে দেখেন আমরা স্কোয়াডে যদি যাই তাহলে এখানে দেখতে পাবো যে ক্রোয়েশিয়ান লিজেন্ডারি প্লেয়ার লুকা মদ্রিচ কিন্তু আমাদের এখানে চলে এসেছে। এই যে লুকা মদ্রিচ, একে এখন জাস্ট এখানে কার জায়গায় দিব, এখানে স্কিপের জায়গায় দিব, কারণ স্কিপের রেটিং মাত্র 73 আর লুকা মদ্রিচের রেটিংটা হলো 84। ওকে, তো আমাদের মিডফিল্ডার কেনা হয়ে গিয়েছে। এখন চলেন ব্যাক করি বন্ধুগণ। এখন চলেন ট্রেনিং প্ল্যানসে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো কোন প্লেয়ারের মেন্টালিটি কেমন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের গোলকিপার, রাইট ব্যাক 2টা CB, লেফট ব্যাক CM, CDM, আরও একটা CDM রয়েছে, RM, LM আর স্ট্রাইকার। এই কয়জনের মোরাল কিন্তু একদম হ্যাপি রয়েছে। তারপরে নিচে যদি আমরা যাই, দেখেন আস্তে আস্তে তাদের মোরালগুলা একটু স্যাড মোমেন্টে চলে যাচ্ছে আস্তে আস্তে। আর নিচে দেখেন তারা একদম রুর অবস্থায় রয়েছে। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই যে স্কিপকে আমরা বসিয়ে দিলাম বেঞ্চে, আর সেই স্কিপের চেহারা এখন দেখেন কেমন তার অবস্থা। এই যে সবার লাস্টে রয়েছে স্কিপ, 22 নম্বরে রয়েছে। স্কিপকে আমরা বেঞ্চে বসিয়ে দিয়ে তার জায়গায় লুকা মদ্রিচকে নামালাম, আর তার মোরালটা দেখেন, সে খুবই রুর অবস্থায় রয়েছে। ওকে, তো এগুলো দেখা হয়ে গেল। এখন আমরা ম্যাচ স্টার্ট করব বন্ধুগণ। আমাদের নেক্সট ম্যাচ রয়েছে মিলওয়ালের সাথে। বন্ধুগণ, আগামী 5টা ম্যাচ আমরা কিন্তু সিমুলেট করে দেব, আর 5টা ম্যাচের রেজাল্ট আপনারা কিন্তু 4 নম্বর এপিসোডে দেখতে পাবেন। সো আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।